ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করি আজকের ভিডিও মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 173 পৃষ্ঠার যে ইংলিশ পেজ রয়েছে তার ফুল অর্থাৎ সিন আনসিন গ্রামার টোটাল। তো প্রত্যেকের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো তোমাদের যে সিনটা দেওয়া হয়েছে সেই সিনটা তোমরা বুঝতেই পারছো, বিগ হাফ মুনের থেকে দেওয়া হয়েছে। সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো। প্রথমেই প্রশ্ন দেওয়া আছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস উড অ্যান্সার ফাদার। 2 নম্বর দ্য ন্যারেটর দু নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ কত বছর বয়স? 11 ইয়ার্স ওল্ড। 3 নম্বর প্রশ্ন, বিফোর মিটিং অ্যান্ড এস্থার দ্য ন্যারেটর লিভড উইথ ফাদার অ্যান্ড ক্লড। চতুর্থ প্রশ্ন, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার মুভড মেনল্যান্ড কখন আর কি সময়? সেটা হচ্ছে উইন্টার। V. Claude and the narrator used to quote a lot of the mainland children. তারপরে তোমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দিয়েছে। দ্য narrator and his family come back to their island when spring come. তারপরে the people of the mainland painted them because they must be lonesome ওভার দেয়ার, অর্থাৎ তারা একাকিত্ব হয়ে যাবে। তারপরে প্রশ্ন রয়েছে, ফিলিপা অ্যান্ড ক্লড ফাউন্ড ইট ডিফিকাল্ট টু প্লে রান প্যারেট ক্যাম্পস। তারপরে কজ ইফেক্টগুলো যেগুলো দিয়েছে দেখো, পিপল ফেল্ট দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ফেল্ট লোনলি অন দ্য বিগ হাফ মুন বিকজ দ্য পিপল, শুধুমাত্র এটা লিখবে যে দ্য পিপল প্যারেট অ্যাওয়ে, এটুকু লিখলেই হবে। তারপর ফলের দিকে এফেক্টের দিকে দিয়েছে দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য কোয়াল্ড এ লট উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। কিসের জন্য করতো না? দেয়ার ওয়াজ নো চিলড্রেন, সেখানে কিন্তু আর কোনো শিশু ছিল না। তারপর তোমাদের যে আরেকটি কবিতা থেকে সিন দেয় সেটা মাউন্টেন অ্যান্ড দ্য কোয়েরেল থেকে দিয়েছে। সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, দ্য কুইরেল ইজ ওয়াইজ হবে, তিনি খুব জ্ঞানী ছিলেন। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কুইরেল হ্যাড, কী ছিল এটা তাদের মধ্যে দিয়ে? ফ্রেন্ডশিপ ছিল না নিউট্রাল ছিল না? এইটা খুব এটা কঠিন কোয়েশ্চেন বুঝতে পারো তোমাদের। তবে তোমরা একটা এই কোয়ালটাই করতে পারো, তাদের মধ্যে একটা ঝগড়া চলছিল, সি একটা অপশান, ঠিক আছে। দ্য নেম অফ লিটল প্রাইস ইজ গিভেন বাই দ্য, এই লিটল প্রাইস নেমটা কে দিয়েছিল? প্রিন্স নেমটা কে দিয়েছিল? মাউন্টেন দিয়েছিল, অপশান ডি এর। তারপরে প্রশ্ন চারটা, বান ডাজ নট ডিনাই, কি ডিনাই করতো না? ডাজ নট ডিনাই টু, এখানে দিয়েছে দেখো, বিনেস, কাইন্ডনেস না স্মলনেস না ডিনাইটস নাই ওর স্মলনেসটা, ও যে ক্ষুদ্র সেটাই কিন্তু, বা অনেকে এটা অপশানটা স্মার্টনেস অফ দ্য মাউন্টেনকেও করা যেতে পারে। এটা খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন। তারপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, হোয়াট আর নিডেড টু মেক আপ ইয়ার, একটি বৎসর তৈরি করতে কি লাগে? ওখানে তোমরা লিখবে অল পোর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াজ দ্য বান অ্যাসেমড অফ হিজ স্মলনেস, প্রশ্নটা বোঝো, মানে সে কি তার লজ্জা পেয়েছিল তার ক্ষুদ্রতার জন্য? তাহলে কি হবে সেটা বলো তো? নো। তার কারণটা কি লিখবে? নো লেখার পর তোমরা কারণটা দেবে যে আই থিঙ্ক নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ সে তার নিজের অধিকার সম্পর্কে সে মোটেই কিন্তু ছোট নয়, এটাই তোমাদের গিভ রিজন। তারপরে তোমাদের আনসিলটা যেটা দিয়েছে, আনসিলটা নোবেল সম্পর্কে দিয়েছে, ঠিক আছে। তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, এবং নোবেল প্রাইজটা তার নামেই শুরু হয়, সেই ব্যাপারই দিয়েছে। তো চলো সেখান থেকে তোমাদের আনসিলগুলো দেখি। দ্য ফার্স্ট নোবেল প্রাইজ গিভেন সিরামনি ওয়ে হেল্ড 1969 সাল, অপশান ডি এরটা। তারপরে 2 প্রশ্ন, আলফ্রেড নোবেল ওয়াজ এ সুইডিশ, 3 হচ্ছে আলফ্রেড নোবেল donated
ডোনেটেড মাচ অফ হিজ ওয়েলথ নোবেল প্রাইজের জন্য দিয়েছিলেন। চারটা, দ্য নাম্বার অফ ক্যাটাগরিজ হুইচ নোবেল প্রাইজ গিভেন আর, এখানে 6, কী 6 হবে দেখো, এখানে যেটা বলা রয়েছে দেখো, এখানে লেখা রয়েছে এক জায়গায় অ্যাচিভমেন্ট, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, ফিজিওলজি, মেডিসিনস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ পিস, অর্থাৎ শান্তি। ঠিক আছে, এই 6টা বিষয়ের ওপরে দেওয়া যাবে, তোমাদের কিন্তু আনসিনে বলা রয়েছে। তারপরে 5-এর নোবেল প্রাইজ আর গিভেন ফর, কাদেরকে দেওয়া হয়, ওই যে ডিএটা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিলেক্টেড ফিল্ড। তারপর প্রশ্ন, অ্যালফ্রেড নোবেল ডায়েড অন, কবে মারা যান, তারিখটা 10th ডিসেম্বর। এটা সরাসরি তোমাদের হয়তো দেওয়া নেই, কিন্তু বলা আছে 10ই ডিসেম্বর যে পুরস্কার দেওয়া হয়েছিল সেটা ছিল তার 5ম মৃত্যুবার্ষিকী, তাহলে সেই দিনটা কি আমরা হিসাবে ধরব। তারপরে দিয়েছে দেখো, নোবেল প্রাইজ আর কনসিডারেড বি এ সিম্বল গ্রেট অনারেবল, এটা ট্রু করবে। বেটা হচ্ছে 2 নাম্বার, দ্য নোবেল প্রাইজ ইজ ইকোনমিক্স ওয়াজ ইন্ট্রোডিউস বাই সুইস ব্যাঙ্ক, ফলস, সুইস ব্যাঙ্ক দেখেন সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে এটার নাম এখানে একমাত্র রয়েছে। অ্যালফ্রেড নোবেল মেড হিজ লাস্ট উইল ইন 2001, এটাও তোমরা ফলস করবে, কারণ সে তার উইল তৈরি করেছিলেন, লেখা আছে 1895 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বেশ। তারপরে তোমাদের যে অ্যান্সারগুলো দিতে হবে, হাউ ওয়াজ ফাউন্ডেশন অফ নোবেল প্রাইজ লেড ড্যাশ, এখানে দিয়েছে, এই আনসিনটা তোমরা ফিল আপ করবে। নোবেল প্রাইজ এখানে দেখা যাচ্ছে, দ্য ফাউন্ডেশন অফ নোবেল প্রাইজ ওয়ার লেড ইন 1895, তোমাদের প্রথম লাইনেই এই কথাটা কিন্তু দেওয়া আছে, লিড ইন নোবেল প্রাইজ লেড ইন 1895। ঠিক আছে, তারপর দ্বিতীয় প্রশ্ন, হু ওয়াজ অ্যালফ্রেড নোবেল, অ্যালফ্রেড নোবেল কে ছিলেন, তো তোমরা লিখবে অ্যালফ্রেড নোবেল ওয়াজ এ সুইডিশ সায়েন্টিস্ট হু ডিসকভার্ড, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট, হয়ে গেল। তারপর বলছে টু হুম নোবেল প্রাইজ আর গিভেন, নোবেল প্রাইজ কাদেরকে দেওয়া হয়, একদম প্রথমেই তোমাদের আনসিনের প্রথমেই লেখা রয়েছে, দেখবা দ্য নোবেল প্রাইজ আর ওয়াইল্ডলি regarded as the most prestigious award given in the intellectual realm of experiments contribution, এটা লেখা আছে দেখেছো তো, কন্ট্রিবিউশন সিলেক্ট ফিল্ড পর্যন্ত। তারপরে 4-এর যে প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে, আচ্ছা, হুইচ অর্গানাইজ স্টার্টেড নোবেল প্রাইজ ইন ইকোনমিক অ্যান্ড হোয়েন, কখন পেয়েছিলেন, এটা তোমরা লিখবে ওই অ্যান একদম শেষের দিকে 3 নম্বর লাইনে দেখো, অ্যান অ্যাডিশনাল অ্যাওয়ার্ড ইন ইকোনমিক সায়েন্স ওয়াজ introduced by Swedish Central Bank in memory of Alfred Nobel. It was the first award in 1969, লেখা রয়েছে। তারপরে এসো তোমাদের গ্রামাটিক্যাল পার্ট, রবীন্দ্রনাথ কম্পোস্ট মানে লিখেছিলেন, কম্পোস্ট দিস সং হোয়াইল হি স্টেইং অ্যাট শিলাইদাহ ইন এ বোট অফ পদ্মা নদীর ধারে রবীন্দ্রনাথ তার শিলাইদহে থাকার সময় একটি গান লিখেছেন। তোমাদের একটা ছিল কবিতা মনে আছে, সেই 2 পারে নদীর খিয়া, হ্যাঁ সম্ভবত সেটা সম্পর্কেই বলেছেন। দেখো ডিটেলস আবার কী বলছে, দ্য সং celebrate the arrival of মনসুন ইন বেঙ্গল। ঠিক আছে, তারপরে তোমাদের যে শূন্যস্থান পূরণ সেটা দিচ্ছে, চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমোরো, সো দ্য ফিউচার কান্ট্রি ডিপেন্ডেড অন হোয়াট দে লার্ন দেয়ার ফরমেটিভ ইয়ার, তাহলে প্রথমে দা, তারপরে অফ, তারপরে অন। এরপর এসো তোমাদের আচ্ছা যে ইয়েগুলো রয়েছে গ্রামাটিক্যাল পার্ট, সেই কোয়েশ্চেনগুলো একবার চটজলদি
দেখে নাও ভয়েস চেঞ্জের ব্যাপারটা যেটা রয়েছে আর কি, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, গ্রামার পার্ট যেটা। প্রথমে হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়েছে। তো এর উত্তর হবে দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ নট ন্যাচারাল। দ্বিতীয়টা হচ্ছে ডাজ দ্য মুন নো ইউ, ভয়েস চেঞ্জ, এটা আর ইউ নো টু দ্য মুন, জিজ্ঞাসা চিহ্ন যেমন আছে সেরকম হয়ে যাবে। তারপর তিনটা আছে হি সেড টু মি, সে আমাকে বললো কমা করেছেন ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, করেছেন কমপ্লিট, তাহলে এটা হবে হি অর্ডারেড মি টু ওয়েট দেয়ার টিল রিটার্ন। তারপরে আবার আগে বলছি হি অর্ডারেড মি টু ওয়েট দেয়ার টিল রিটার্ন। এরপরে এসো আমরা ফেজাল ভার্বগুলো দেখি। প্রথমে দেখেছে দেখো সি ফেল্ড অ্যাপিয়ার্স ইন টাইম, অ্যাপিয়ার্সের পরিবর্তে হবে টার্ন আউট। তারপরে ফিলিপা অ্যান্ড ক্লড নেভার কোয়াল্ড, এটা হবে ফেল আউট। আর তিনেরটা হচ্ছে প্লিজ এক্সাইটিং টু দ্য ফায়ার, এটা হচ্ছে পুট আউট। এই ছিল তোমাদের পুরো সেটটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে।